হাতে গোনা কয়েকটা দিন বাদে মাধ্যমিক পরীক্ষা। তার আগে অ্যাডমিট কার্ড হাতে পেল না পরীক্ষার্থী। আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশুনো করত। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় স্কুলের স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরে স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি নামে একজন, যার পিতার নাম মানুষ মাইতি। এই বছর প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার জায়গায় ভুলবশত বর্তমান ওই স্কুলে পাঠরত স্বস্তিকা মাইতির ফর্ম ফিল আপ করে ফেলে স্কুল কর্তৃপক্ষ। ফর্ম ফিল আপের পর বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেয়। এরপর গত 30শে জানুয়ারি 2025 স্কুলে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট আসে। পরদিন অর্থাৎ 31শে জানুয়ারি 2025 অ্যাডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যে স্কুল ছেড়েছেন। তার অ্যাডমিটে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে। এরপর নিজেদের ভুল বুঝতে পেরে 1 ফেব্রুয়ারি 2025 স্কুলের পক্ষ থেকে পর্ষদে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সহ 2 সহকারী শিক্ষিকা। সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোনো কাজ না হওয়ায় দপ্তরে মেইল করে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা। তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। আগামী 10 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে এমন পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার। স্বস্তিকা মাইতির পিতা শ্যামল মাইতি জানান, মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্য আনতে অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল মেয়ে স্বস্তিকা মাইতি, কিন্তু স্কুলের এমন গাফিলতির জেরে আদৌ এখন পরীক্ষায় বসতে পারবে কিনা সংশয় প্রকাশ করছেন তিনি। এই বিষয়ে স্কুলের যে গাফিলতি রয়েছে সে কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক। তিনি বলেন, আমরা ভুল বুঝতে পারার পরে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওই ছাত্রী এবছরই পরীক্ষায় বসতে পারে। এবছর পরীক্ষায় না বসলে ওই ছাত্রীর মারাত্মক ক্ষতি হতে পারে। অনলাইন পোর্টালে প্রথমবার ফর্ম ফিল আপ হয়েছে, তাই বোর্ডের কাছে আবেদন করব আমাদের আর একটা বারের জন্য শুধু সুযোগ দেওয়া হোক। আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তনাময়ী রাজকুমারী শান্তনাময়ী স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু আমার মেয়ের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আসেনি। স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি। আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে। আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে, তার বাবার নাম আলাদা। আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে, তার বাবার নামের জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না। আমার বিনীত নিবেদন যে আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। আমার এই আর্জি। স্কুলের গাফিলতি বলতে দেখুন, আমার ওই স্বস্তিকা মাইতি নামে দুজন আছে। একজন ক্লাস 8 পড়ার পর ড্রপ আউট হয়ে যায়। যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে ওই অ্যাডমিট কার্ডের এটা আসবে কী করে, সেটাই একটা বড় প্রশ্ন। আমি চাচ্ছি যে আমার মেয়ে যেন যে প্রিপারেশন নিয়েছে, 1 বছর ড্রপ আউট যাওয়া মানে তো একটা মেয়ে ভেঙে পড়বে। আমি চাই যেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে। হাতে আর একদম সময় নেই, আর কয়েকটা দিন বাকি আছে। আপনার নাম? আমার নাম শ্যামল মাইতি। হ্যাঁ, ব্যাপারটা খুবই আনফর্চুনেট। আমার 2 ছাত্রী ক্লাস 10-এর স্বস্তিকা মাইতি, দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা। এবং একটি স্বস্তিকা ক্লাস 9-এর রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায়, এবং অপর স্বস্তিকা যে ক্লাস 10-এর আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে, সেই স্বস্তিকা চেকলিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই। এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল। এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে, সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার 2 দিদিকে নিয়ে। তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন, কখনো খালি হাতে তো ফেরত যাননি, সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মহলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার। আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি, কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা। এখনও অবধি কিন্তু আমরা কোনো
সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কী হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি, বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে। কি ক্ষতি হবে আমরা জানি না। তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড সভাপতি, সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন। আমি অ্যাপিল করছি যে আমাদের যেসব স্কুলগুলো ভুল করেছে, শুধু আমার মেয়েটি না, সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন। এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন এনরোলমেন্ট হচ্ছে। আমাদের অনেক বাচ্চা, একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে। একটা বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না। না, এখনও আসেনি, আর কয়েকটা দিন মাত্র বাকি। তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব? মেয়েটিকে খুঁজে পাচ্ছি না। ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে, আমারটা এসেছে। আপনারা প্লিজ কিছু করুন। আমি শর্মিষ্ঠা আদক, রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের বর্দি। আমার দিদিরাও আছেন আমার সাথে। মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানো, হার্ট ফুটো, ভালভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয়। অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কোপি, হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন, এভি ফিস্চুলা, অ্যাপেন্ডিক্স, ইআরসিপি, কিডনি স্টোন, মূত্রথলিতে টিউমার, প্রস্টেট গ্রন্থির সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, কানের নানাবিধ সমস্যা, এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।